আমার বয়ফ্রেন্ড, ও আমাকে পাচার করতে চায়। আপনি এই টাকাগুলো নিয়ে আমাকে বাঁচান। আমার ভাই সেজে, প্লিজ। ঠিক আছে, রাখেন। আরে কবিতা বোন, তুই এখানে? আরে এই ছেলেটাকে, তুই কোথায় যাচ্ছিস? ভাইয়া, আমি আমার ফ্রেন্ডের সাথে একটু রেস্টুরেন্টে যাচ্ছি। কি রে, রেস্টুরেন্টে যাচ্ছিস মানে? এই, তোর না কলেজে যাবার কথা, তুই রেস্টুরেন্টে কেন যাচ্ছিস? আসলে ভাইয়া কি হয়েছে, আজকে না কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে। আমার ফ্রেন্ড বললো চল একটু রেস্টুরেন্টে যাই, তাই আর কি যাচ্ছিলাম। এই শোন, তোকে আর কোনো রেস্টুরেন্টে যেতে হবে না, তাড়াতাড়ি তোকে নিয়ে বাসায় যেতে হবে। শোন, বাসায় খালা এসেছে, উনি বললেন তোকে নাকি দেখতে খুব মন চাচ্ছে। শোন, তুই এখন সরাসরি আমার সাথে বাসায় যাবি, খালার সামনে যাবি, বাস। এই তুই নেমে আমার গাড়িতে আয়। কি বললে? খালা এসেছে? কতদিন পরে খালাকে দেখবো। ঠিক আছে, আমি আসছি। দাঁড়াও, গাড়ি থেকে নামবে না। উনি তোমার কি হয়? শুনলে না, আমার ভাই হবে, আমার বড় ভাই। আর শুনলে না তুমি, খালা এসেছে। খালা অনেকদিন পরে এসেছে। খালা তো আমাকে ফোন দিয়ে বলেছিল সে আজকে আসবে, কিন্তু আমি না ভুলে গিয়েছিলাম, তোমাকে বলবো আর মনে নেই। খালা জানো, আমাকে দেখার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল। খালা যে আমাকে দেখলে কতটা খুশি হবে তোমাকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আমি তোমার সাথে পরে রেস্টুরেন্টে যাবো। হ্যাঁ, আমি যাই, খালার সাথে দেখা করবো। ভাই দাঁড়াও, গাড়িতে বসে আছো, গাড়িতেই বসে থাকো। আর হ্যাঁ, তুমি কি বললে? এই লোকটা তোমার ভাই। তুমি আমাকে কি বলেছিলে? তোমার ভাইয়া বিদেশে থাকে। তাহলে উনি কে? মানে এই, আর মানে করতে হবে না। আমি অনেক ভালোভাবে বুঝে গিয়েছি তোমরা দুজন মিলে আমার সাথে নাটক করছো। চালাকি করিস তুই আমার সাথে, তাই না? ভাই সাজে এসেছিস। এই, কি ভেবেছিস ভাই সাজিয়ে অন্য কাউকে নিয়ে এসে তুই আমার হাত থেকে পার পেয়ে যাবি? আমার কাছ থেকে পার পাওয়া এতটা সহজ না। এখন চুপচাপ গাড়িতে বসে থাকবি, আমি যেখানে নিয়ে যাব সেখানে নিয়ে যাবি, একটা কথা বলবি না। চল। এই শুন, প্রথমেই না আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই তোদের মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে, যার কারণে আমার ফোন দিয়ে আমি পুলিশকে টেস্ট করে রেখেছি। তারপরে এখন এই সুযোগে পুলিশ আসবে, এসে তোর কলারটা ধরে এখান থেকে টেনে নিয়ে যাবে। এই, তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? তুই কি ভেবেছিস তুই আমাকে বলবি আর আমি ভয়ে কাপড় চোপড় নষ্ট করে ফেলবো আর ওকে তোর কাছে দিয়ে যাব? কখনো না। তুই কিন্তু আমাকে চিনিস না। ভালো চাস তুই এখানে বসে থাক, তা না হলে কিন্তু তোকে আমি ছাড়বো না, একদম মেরে ফেলবো। ও আচ্ছা, তুই আমার কথায় কোনোভাবে ভয় পাচ্ছিস না, তাই না? তোকে ভয় পাওয়াতেই হবে। দাঁড়া, ওই দেখ, কান খুলে শোন, পুলিশের গাড়ির আওয়াজ পাচ্ছিস? এখন পুলিশ এসে তোকে কলারটা ধরে এখান থেকে টানতে টানতে নিয়ে যাবে, বুঝতে পেরেছিস? আরে কি করেছিস? আচ্ছা, এখান থেকে কে আমাকে বেঁচেছে? স্যার, আমি আপনাকে ট্যাক্স করেছিলাম। এই যে এই ছেলেটা একটা নারী পাচারকারী, একে ধরুন, একে ছাড়বেন না। এই তোর এত বড় সাহস, তুই আমার এলাকাতে নারী পাচার করস? ম্যাডাম, কি হয়েছে বলুন। স্যার, আসলে হয়েছে, কি ব্যাপার? সমস্যা কি তোমার? তুমি আমার ফোন কেন রিসিভ করো না? দেখো, বাসা থেকে অনেক সমস্যা হচ্ছে, আর বাসা থেকে আমার বিয়ে ঠিক করেছে। এখন তোমার সাথে রিলেশনটা রাখা আমার সম্ভব হচ্ছে না। মানে কি? তুমি এতদিন যাবত আমার সাথে রিলেশন করেছো, এখন তুমি আমাকে বিয়ে করবে না, আমার সাথে রিলেশন রাখবে না, ফাজলামি করো তুমি আমার সাথে? ঠিক আছে, তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। না না, এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে আমার সময় লাগবে। আমরা কন্টিনিউ রিলেশন করবো। দেখো, হয়তো আমাকে বিয়ে করো, তা না হলে ব্রেকআপ করো। এভাবে ঝুলিয়ে রাখা সম্ভব না, কেন বুঝতে পারছো না? ও আচ্ছা, তার মানে তুই এখন আমার সাথে রিলেশন রাখতে চাচ্ছিস না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখিস, তোর কিছু ছবি আমার কাছে আছে, দেখ। এসব কি রাসেল? ডিলিট করো, সবগুলো পিক ডিলিট করো। তুই কি ভেবেছিস এত সহজে আমার কাছ থেকে পার পেয়ে যাবি? তুই যেহেতু আমার সাথে রিলেশন রাখবি না, তাহলে একটা কথা মাথায় রাখ, আমি তোকে কাউকে হতে দিব না। আজই তোকে আমি পাচার করে দিব। মানে তুমি এসব কি বলছো? তুমি না আমাকে ভালোবাসা, আমাকে বিয়ে করতে চেয়েছো, তাহলে এসব কেন বলছো এখন? এই, তুই কি ভেবেছিস তোকে আমি ভালোবেসে বিয়ে করে সংসার সাজানোর জন্য প্রেম করেছি তোর সাথে? আমি তোর ভুল ধারণা। তোকে আমি ভালোই বেসেছি, তোকে আমি পাচার করে দিব বলে ভেবেছিলাম কিছুদিন পরে পাচার করবো, আগে একটু নিজে এনজয় করে নেবো। কিন্তু না, তুই সেটা করতে দিলি না। যেহেতু তুই আমার কাছ থেকে দূরে যেতেই চাচ্ছিস, মোক্ষম সময় এটাই, তোকে আমি পাচার করে বেশ কিছু টাকার মালিক হতে পারবো। শোন, এত কথা না বলে আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে আমার সাথে যাবি, তা না হলে তোর যত ছবি আছে সব কিছু আমি অনলাইনে ভাইরাল করে দেবো। ভাই, ও আচ্ছা, তাই মেয়েদের সাথে প্রেম করে ব্ল্যাকমেল করে তুই নারীদের পাচার করিস, তাই না? আমি থাকতে তোর পাচার হবে না। হায় চল, হায় কিন্তু চল চল চল, প্লিজ। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি না থাকলে আজকে হয়তো বা আমি পাচার হয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, আপনিও সাবধানে থাকবেন। ঠিক আছে, আপনি যান। ঠিক আছে। ও, আপনাকে আমি পৌঁছে দিই, আমার গাড়ি আছে। আসুন।